আছে ছোট্ট করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কনা চক্রবর্তী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে আমি এসে গেছি। তো কালকে রাত্রে হঠাৎ করে আমাদের দীঘা যাওয়ার ছোট্ট করে প্ল্যান হয়েছে। তো আমরা রাত্রিবেলা বেরিয়ে গেছি। তো সেরকম কোনো ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো দীঘাতে এসে গেছি আমরা। তো চলো, এখানে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি, ওই রুম টুরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে সারাদিনে কেমন কাটলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা জগন্নাথ মন্দিরে যাব, ওখানে গিয়ে পুজো দেব আর সব দিকটা তোমাদের ঘোরাবো। তো চলো, আমি এখন তোমাদের রুমটাকে দেখাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হতে হতো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো চলো। তো গাইজ, এই হচ্ছে আমাদের দরজা। এখান থেকে ঢুকতেই হচ্ছে ফার্স্টে এখানে একটা আয়না আছে ছোট্ট করে, আর তারপরে এখানে একটা আলমারি, আর তারপরে এখানে হচ্ছে একটা আমাদের বাথরুম, আর এখানে ছোট্ট করে আমাদের বেড। দেখো বেশ সুন্দর, আমাদের তিনজনের জন্য কিন্তু একদম পুরো পারফেক্ট। আর এই সাইডে একটা টিভি আছে, আর এখানে আমার ফোন চার্জ হচ্ছে আর কি। তো এখানে একটা জানলা আছে, আর এখানে চেয়ারগুলো রাখা আছে, আমাদের সব জিনিসপত্র রাখা আছে। আর এখানে একটা টেবিল আছে, এখানে একটা এসিও আছে কিন্তু এটা বন্ধ। তো দেখো ছোট্টর মধ্যে ঘরটা কিন্তু বেশ ভালো একদিনের জন্য। তো এই হলো আমার রুম ট্যুর। তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবে। এই যে দরজা। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি হচ্ছে সকালে লুচি, ঘুগনি আর একটা ডিমের অমলেট, যেটা লাস্টে নেওয়া হয়েছিল। তো গাইস, প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো আমরা এবার যাব মাসির বাড়ি একটু দেখতে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো গাইস, সকালে সব দোকানগুলো আস্তে আস্তে ওপেন হচ্ছে, খাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান। অনেকদিন পর আবার দীঘাতে এলাম, তো আমার তো বেশ লাগছে। তো চলো তোমাদেরকে এবার মাসির বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। গাইস, আমরা এখানে মাসির বাড়ি যাচ্ছিলাম, তো যেতে যেতে দেখো কি সুন্দর একটা বাগান বাড়ি চোখে পড়লো। খুব সুন্দর সাজানো ছিল বাগান বাড়িটা, আর চারিদিকটা দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছিল, খুব সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা। গাইস দেখো, এখানে আমাদের রাস্তা দিয়ে যেতে যেতে গোমাতার সাথে দেখা হয়ে গেছে। তো বাবা এখানে ব্যাগ থেকে আমাদের কটা বিস্কুট ছিল, তো ওখান থেকে বিস্কুটের প্যাকেট থেকে কটা গোমাতাকে দিচ্ছে। কি সুন্দর গোমাতা খাচ্ছে দেখো। আর দেখো ওয়েদারটাও কিন্তু সেদিনকার দীঘাতে খুব সুন্দর হয়েছিল। তো চলো এবার মাসির বাড়ির দিকে যাওয়া যাক। গোমাতার এখানে খাওয়া হয়ে গেছে। গাইস, আমরা কথা বলতে বলতে চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি। তো দেখো ঢুকতেই এখানে কি সুন্দর, এখানে বড় বড় গেট গুলো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো চলো গাইস, এবার ভেতর দিকে ঢোকা যাক। তো দেখো কত বড় বড় পিলার গুলো তো তোমাদের তো দেখালামই, আর এখান দিয়ে হচ্ছে মেন এন্ট্রিটা। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা চওড়া, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর কত গাছপালা, বেশ কিন্তু সুন্দর লাগছে চারিদিকটা। আর এই পিলার গুলো দেখো কত বড় বড় আর খুব সুন্দর সাজানো। তো চলো এবার ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো গাইজ, আমরা যখন আগের বছর এসেছিলাম দীঘাতে, তো তখন তো এখানে জগন্নাথের মন্দিরটা আর কি হচ্ছিল। তো তখন তো আসা হয়নি, ভেবেছিলাম যে পরে আসবো। তো ঠিক সেটাই করলাম, এবছর আমরা এলাম নভেম্বর মাসে। তো গাইজ, আজকে আমরা হচ্ছে দীঘাতে এসেছি, আজকের দিনটা থাকবো, আর কালকেই আমাদের আবার বাস আছে। তো আমরা চলে যাবো, আমরা একদিনের ট্যুরের জন্যই এসেছি। তো ট্যুরটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে। আর এখানে প্রচণ্ড রোদ। তো দেখো গাইজ, ভিতর থেকে কিন্তু রাস্তাটা খুব সুন্দর লাগছে, আর চারিদিকে কি সুন্দর গাছ দিয়ে সাজানো, খুব ভালো লাগছে। আর দূর থেকে দেখো বাবা যাচ্ছে ওই যে। তো চলো। তো গাইজ, আমরা এসে গেছি জগন্নাথের মাসির বাড়ি। দেখো বাইরে থেকে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের তো মন্দিরের বাইরেটা দেখালাম কত সুন্দর সাজানো। তো এবার ঢুকতে দেখো কি সুন্দর কাঠের দরজা, আর মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দর। আর সামনেই রাধা কৃষ্ণ বসে আছে, আর সামনেই ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে। এটাই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি কিন্তু। আর উপর দিয়ে দেখো কত সুন্দর সাজানো। তো চলো
গাইস আমাদের রাধাকৃষ্ণের মন্দির দেখার পরেই পাশেই পুরো দেখো এখানে আরো একটা মন্দির আছে, এখানে জগন্নাথের মূর্তি আছে। তো চলো সামনে থেকে তোমাদের গিয়ে দেখাচ্ছি, আর বাইরে থেকে মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে না। তো চলো। তো গাইস আমার তো বাইরে থেকে তোমাদের মন্দিরটা তো দেখানো হয়েছে, তো চলো এবার সামনে থেকে তোমাদের দেখাই। তো দেখো প্রথমেই হচ্ছে কি সুন্দর এখানে জগন্নাথের মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দর ভাবে এখানে দেখতে লাগছে। তো গাইস আমাদের জগন্নাথের মাসির বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর মন্দিরটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমরা এবারে হোটেলে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হব, তারপর আমরা জগন্নাথের মন্দির দর্শন করতে যাব। তো চলো তোমাদের দেখাই। হ্যালো এভরিওয়ান, তো আমরা তখন মাসির বাড়ি থেকে ঘুরে এসে তো আমরা একটু ঘরে রেস্ট নিয়ে নিয়েছি একটু। তো আমাদের এবার স্নান করা হয়ে গেছে, তো এবার আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। আর আমাকে কমেন্টে বলবে কেমন লাগছে। তো চলো গাইস দেখো এটা হচ্ছে আমার ফুল আউটফিট, তো কমেন্টে বলবে কেমন লাগছে। তো গাইস আমরা জগন্নাথের মন্দিরে এসে গেছি, তো চলো এবার তোমাদের ভেতর থেকে মন্দিরটা ঘোরাই। তো গাইস দেখো দীঘার জগন্নাথের মন্দিরের এটা হচ্ছে গেটটা, তো দেখো বাইরে থেকে গেটটা কত সুন্দর লাগছে, আর এদিকে কিন্তু প্রচন্ড ভিড়, তো আমরা অন্য গেট দিয়ে যাব। তো চলো। তো গাইস তোমাদের তো জগন্নাথের মন্দিরটা দেখালাম, আর এদিক দিয়ে আরো একটা গেট আছে, তো আমরা এদিক দিয়ে এসে যেহেতু এই গেটটা খুব ভিড় ছিল, আর দূর থেকে দেখো জগন্নাথের মন্দিরও দেখা যাচ্ছে, আর সামনে দেখো এখানে জুতো কাউন্টার আছে, এখানে রাখি চলো। তো গাইস আমরা জুতো কাউন্টারে এসে গেছি, তো মা এখানে আমাদের তিনজনের জুতোগুলো আর কি একটা ব্যাগের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। তো গাইস আমাদের ওখানে জুতো রাখা হয়ে গেছে জুতো কাউন্টারে। তো আমরা এবার দেখো এইদিকে যাচ্ছি, এখানে খুব সুন্দর শাড়ির দোকানও আছে যেগুলো এখন বন্ধ, ওপেন হয়নি। তো এখানে হচ্ছে ঠাকুরের জন্য সব মিষ্টি নেব। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, আর দূর থেকে দেখো জগন্নাথ মন্দিরটা কি সুন্দর লাগছে। তো দেখো গাইস এখান থেকে বাবা ঠাকুরের জন্য প্রসাদটা নিয়ে নিচ্ছে, আর ভেতরে কিন্তু অনেক দোকানপাট আছে যেগুলো এখন ওপেন হয়নি, সবে সবে আর কি দোকানগুলো খুলছে। আর দূরে দেখলে জগন্নাথের কত সুন্দর সুন্দর ফটোগুলো। তো এখানে বাবার প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার মন্দিরের দিকে যাই। তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি, চলো গাইস আমরা এবার রাস্তাটা ক্রস করি, এখান দিয়ে এন্ট্রেন্সটা আছে, আমরা এখান দিয়ে ঢুকবো, কিন্তু এখানে ক্যামেরাটা অ্যালাউ নেই ফার্স্টে। তো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। তো গাইস আমাদের মন্দিরের মধ্যে এন্ট্রি নেওয়া হয়ে গেছে, আর চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো গাইস দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর, আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর কতটা বড় জায়গা দেখো, চারিদিকে যেদিকেই তাকাবে কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো, আর কত সুন্দর লাগছে। আর দূর থেকে দেখো জগন্নাথ মন্দিরটাও দেখা যাচ্ছে। আমরা এবার জগন্নাথের মন্দিরের সামনেটা যাব, তো দেখাবো চলো তোমাদের। তো গাইস দূর থেকে তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে একটা তুলসী মঞ্চ আছে, তোমাদের ঢুকতেই একটা কার্ড দেওয়া হবে, এটা রাত্রিবেলা হয়। তো ওখানে লেখা থাকবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা তোমাদের বলে বলে 108 বার প্রদক্ষিণ করতে হবে। আমরা যখন রাত্রিবেলা যাব তখন আমরাও প্রদক্ষিণ করব। আর দূর থেকে দেখো জগন্নাথের বাইরে যাওয়ার গেটটাও দেখা যাচ্ছে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। দেখো গাইস জগন্নাথের মন্দিরে ঢোকার আগে এই যে সিঁড়ি দিয়ে দেখো কি সুন্দর ফুলের টবগুলো দিয়ে সাজানো, আর দেখতে কি সুন্দর লাগছে না দেখো। গাইস এখানে মাকে আর আমাকে কেমন লাগছে কিন্তু তোমরা বলো। তো এবার আমরা সিঁড়ি দিয়ে এক এক করে উঠছি, আর চারিদিকটা দেখো কত লোক, মানে অল্প অল্প করে লোক আর কি হচ্ছে। আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা সেদিনকারে হয়েছিল দীঘাতে। আর চারিদিকটা দেখে জাস্ট খুব ভালো লেগেছে, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। তো খুবই ভালো লাগে। আর দেখো এখানে বাগানগুলো খুব সুন্দর, এখানে ফুলের বাগানগুলো কত সুন্দর লাগছে দেখো, গ্রিন সব দিকে যেদিকে তাকাবে শুধু গ্রিনারি, খুব সুন্দর লাগছিল। আর কি সুন্দর ফুলের প্রত্যেকটা কালার গুলো, আমার তো খুব ভালো লেগেছে দেখো চারিদিকটা শুধু। তো গাইস মা বাবা আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে। তো
তো গাইস আমরা মন্দিরের সামনে এসে গেছি, আর দেখো ঢুকতেই দরজাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার ভেতরের দিকে ঢোকা যাক। আর ঢুকতেই দেখো কি সুন্দর চারিদিকটা লাগছে, আর ভেতরটা কি ঠান্ডা, তোমাদের কি বলবো, মানে খুব ভালো লাগছে। আর উপরে দেখো ডিজাইনটা কি সুন্দর দেখতে লাগছে না গায়ে। তো দেখো, আর এই যে জয় জগন্নাথ, তোমরাও বলবে কিন্তু কমেন্টে জয় জগন্নাথ। তো দেখো গাইস জগন্নাথকে এখানে কতটা সুন্দর দেখতে লাগছে। তো চলো জগন্নাথ মন্দির তো এখানে ঘোরা, তারপরে এবার আমরা মেন জগন্নাথের মন্দিরের দিকে যাব। তো চলো। তো গাইস দেখো চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে, আর কি সুন্দর সুন্দর এখানে ল্যাম্পপোস্ট গুলো দেখো, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। ওয়েদারটা দারুণ। আমরা এবার জগন্নাথের মন্দিরের দিকটায় যাব। তো তার আগে এই জলের মধ্যে দেখো কি সুন্দর একটা পদ্ম ফুল উঠেছে। তো দেখো এটা বেগুনি কালারের, খুব সুন্দর দেখতে লাগছে। তো দেখো গাইস তোমরা যদি দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর এই বাইরে থেকে মন্দিরটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। গাইস দেখো মন্দিরের প্রত্যেকটা হাতের কাজগুলো কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন। তো বেশ কিন্তু ভালোই লাগছে। তো এবার চলো আরো একটা গেট দিয়ে এবার ঢোকা যাক। তো দেখি এবার এখানে ঢুকতে কি ঠাকুর দেখা যায়। তো গাইস দেখুন আমরা মন্দিরের মধ্যে এসে গেছি, আর চারিদিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, লাইটিং দিয়ে কত সুন্দর সাজানো। আর উপরের ডিজাইনটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, পুরো আগের যেরকম যেখানে জগন্নাথ ঠাকুর ছিল উপরে যে ডিজাইনটা কত সুন্দর লাগছিল। আর এখানে নারায়ণ ঠাকুর আছে, তো তোমরা সবাই নমস্কার করে নিও। তো চলো এবার আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া যাক। তো চলো। তো গাইস ফাইনালি এবার আমরা জগন্নাথকে দেখতে পাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। গাইস দেখো পুরীর জগন্নাথের মন্দিরটা ঠিক যেমন ডিজাইন করা, তো দীঘার জগন্নাথের মন্দিরটাও কিন্তু আমার পুরো সেরকমই লেগেছে, খুব সুন্দর লেগেছে জগন্নাথের মন্দিরটা। তো আমরা এবার জগন্নাথের মন্দির ভেতরে যাব। তো চলো তোমাদেরকে মন্দিরটা ভেতর দেখানো যায়। তো এখান থেকে হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রি। তো যেখানে গিয়ে আমরা জগন্নাথ দেবকে দেখতে পারবো। উফ দেখো জাস্ট ওয়াও চারিদিকটা। জয় জগন্নাথ জয় জগন্নাথ। তো গাইস আমরা ভেতরে এসে গেছি, আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে লাইটিং দিয়ে। আর এখানে কিন্তু অনেক পুলিশ অফিসার আছে, অনেক সিভিল ভলেন্টিয়াররাও আছে। তো দেখো আর সামনে এত ভিড়, সবাই জগন্নাথকে ক্যামেরা বন্দি করার জন্য খুবই অসুবিধা হচ্ছে ক্যামেরা করতে। তো তাও কোনো রকম ভাবে তোমাদেরকে চলো দেখাই সামনে থেকে গিয়ে। আর জাস্ট ভেতরটা দেখো গাইস, চারিদিকটা জাস্ট খুব সুন্দর। দেখো তোমাদেরকে দেখাচ্ছি জয় জগন্নাথ। তো দেখো কি সুন্দর লাগছে জগন্নাথ দেবকে, আর সামনে তিনখানা ছোট ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। তো দেখো কি সুন্দর লাগছে। গাইস আমাদের জগন্নাথ দর্শন করা হয়ে গেছে। তো আমরা এবার এখানে বসবো, আর কিছুক্ষণের মধ্যে এখানে ধ্বজা চেঞ্জ করা হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি ফার্স্ট টাইম দেখবো। তো চলো। গাইস দেখো জগন্নাথের মন্দির থেকে বেরোনোর পরে এখানে একটা মন্দির আছে, দেখো কি সুন্দর, এটা হচ্ছে বিমলা দেবীর মন্দির। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে মাকে। আর দেখো গেটটা উপরে দেখো লেখা আছে বিমলা দেবী। তো দেখো খুব সুন্দর লাগছে। তো গাইস আমাদের ঘুরতে ঘুরতে আরো একটা ঠাকুরের দর্শন হয়ে গেল। তো এটা হচ্ছে শ্রী বরাহদেব। তো দেখো তোমরাও কিন্তু নমস্কার করে নিও। তো দেখো দেখো এখানে আরো একটা ঠাকুর, এটা হচ্ছে শ্রী একাদশী মাতা। তো দেখো তোমরা নমস্কার করে নিও। আর কি সুন্দর লাগছে মাকে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে গাইস।
দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের বাইরের যে গেটটার দিকে ডিজাইনটা খুব সুন্দর। দেখো কি সুন্দর, প্রত্যেকটা হাতের কাজ দেখো কতটা সুন্দর লাগছে। আর সূর্যের আলোটা পড়ছে তো আরো সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের পিছনের দিকটার ভিউ। তো কি সুন্দর লাগছে দেখো। আর এই গেটটা, তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে বলবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।